এবার আমার সাথে বিন্দুমণি অ্যান্ড ইউর ওয়াচিং এথলেশন ইউটিউব চ্যানেল। এবং তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে দাদা আমার 60% মার্কস নেই, দাদা আমার 70% মার্কস নেই, আমি কি ভালো সরকারি কলেজ পাবো? বা অনেকে জিজ্ঞেস করো দাদা আমার এত পার্সেন্ট মার্কস আছে, আমি কি সরকারি কলেজ পেতে পারি? আমি তোমাদের বলছি, দেখো আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে 50% মার্কস যাদের আছে তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এই যে পেতে পারো শব্দটা, এটার উপর কিন্তু একটু স্ট্রেস আছে। তোমরা ব্যাপারটা যদি একটু ভালো করে বোঝো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরোটা নিজেরাই উপলব্ধি করতে পারবে। এবং তার জন্য কিন্তু আজকের এই যে ভিডিও সেটা বানানো, এবং তোমাদের কিন্তু অনেক ডাউট আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু চলে যাবে। দেখো, আমি তোমাদের যেভাবে কাউন্সেলিং করতে বলবো সেইভাবে যদি তোমরা কাউন্সেলিং করতে পারো, এবং আমি যেভাবে শেখাবো সেটা যদি তোমরা ভালো করে শেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের কাউন্সেলিং যেটা সেটা নিজেরাই করতে পারবে। এবং তোমরা কিন্তু তোমাদের যে মার্কসই থাকুক না কেন, তোমাদের যদি 45% মার্কসও থাকে তাও কিন্তু আশা করছি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবারে যদি কোনো একটা স্পেসিফিক কলেজের কথা বলি, তাহলে সেক্ষেত্রে সেই স্পেসিফিক কলেজটা কিন্তু তার যেটা নির্দিষ্ট কাট অফ এই বছর যাবে সেই অবধি কিন্তু পাওয়া যাবে, কারণ লিমিটেড সিটস কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা কলেজে। এবং যদি সেই কলেজে তোমার থেকে বেটার, ধরো সেখানে 60টা সিট আছে, যদি 60 জন তোমার থেকে বেটার যদি অ্যাপ্লাই করলো সেই কলেজের সেই ব্রাঞ্চে, তাহলে সেক্ষেত্রে তুমি পাবে না। এই ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে তোমাদের। দেখো, রিসেন্টলি আমি কিন্তু আমার একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু 60% মার্কস যাদের নেই এবং 70% মার্কস যাদের নেই তাদেরকে কিন্তু সেখানে আমি অ্যাড্রেস করেছিলাম, এবং তারা কি কি প্রবলেম ফেস করবে। তারা যদি ডিপ্লোমা করে বা বিটেক করে তাহলে সেক্ষেত্রে তারা কি কি প্রবলেম ফেস করতে পারে, কারা প্রবলেম ফেস করবে না, এবং সেই প্রবলেমটার সলিউশন কি, সব কিছু কিন্তু আমি আমার সেই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। তো যাদের 60%-এর থেকে কম মার্কস আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর এন্ড স্ক্রিনেই কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবে এবং ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে। এবার দেখো, যারা 60% বা 65% বা 55%, 50% এটসেট্রা মার্কস নিয়ে বসে আছো, তাদের বলবো কাউন্সিলিংটা কিন্তু তোমাদের নিজেদেরকেই কিন্তু করতে হবে। আমার ভিডিওসগুলো ভালো করে ফলো করো। 60% যাদের মার্কস নেই তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হবে, বাট তোমাদেরকে কিন্তু একটা চাকরি জোগাড় করতে হবে প্রথমে। আর সেটার জন্য কিন্তু একটা ভালো কলেজ লাগবে। এই ভালো কলেজের চক্করেই কিন্তু লাস্ট বছর কি হয়েছিল, লাস্ট বছর কিন্তু একটা কোনো দালাল চক্র ছিল, তারা কিন্তু বলছিল যে 1 লাখ টাকা দিলেই কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ, 1 লাখ টাকায়। তো এটা কিন্তু কমপ্লিটলি স্ক্যাম ছিল, কারণ গভর্নমেন্ট কলেজ কিন্তু ওইভাবে টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না। যাদের ধরো 40%, 45% মার্কস আছে এবং তোমরা চাইছো যে আমি একটা ভালো কলেজে যাই, যাদের 55%, 65% এইরকমের মার্কস আছে, এবং তারা চাইছে যে আমি মিডিয়াম লেভেলের গভর্নমেন্ট কলেজে পড়বো না, আমি ভালো যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোতে যাবো। তো দেখো, এইভাবে 1 লাখ টাকা দিয়ে পর, 1.5 লাখ টাকা দিয়ে পর কিন্তু হয় না এগুলো। এগুলো কিন্তু তোমার মেরিটের বেসিসে হবে এবং পুরোটাই কিন্তু কাউন্সিলিংয়ের উপর বেস করে হয়। তো এই সব স্ক্যামার্স যারা আছে তাদের থেকে কিন্তু তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং যদি তোমার ভালো কলেজে, যেগুলো টপ কলেজ, সেগুলো যদি তোমার যাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে টপ প্রাইভেট কলেজ যে 1-2টো আছে সেই 1-2টো টপ প্রাইভেট কলেজে তুমি যেতে পারো, যদি তোমার টাকা দিয়েই ভর্তি হওয়ার আছে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেখো, এই ধরনের স্ক্যাম বা অন্যান্য সব কিছু থেকে যদি তোমাদের বাঁচতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের সব থেকে ভালো বলবো, যদি কোনো কলেজে ভর্তি হওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কলেজেই তোমাদেরকে যে বার কিন্তু ভর্তি হতে হবে, সেই কলেজকেই কিন্তু তোমরা টাকা দেবে। হ্যাঁ, যোগাযোগের জন্য হয়তো তুমি কারোর সাথে কথা বললে বা কোনো কিছু, কারণ তুমি তো সব কিছু জানো না যে কোন কলেজটা, এই কলেজটা না এই কলেজটা, কোন কলেজটা ভালো হবে। সেক্ষেত্রে তুমি হেল্প নিতে পারো, এবং হেল্প তাদের কাছ থেকে নেবে যারা ট্রাস্টেড। যেমন অনেকেই কিন্তু আমার কাছে হেল্প নিচ্ছে, তো তোমরা কিন্তু সেই হেল্প যেটা আছে সেটা কিন্তু নিতেই পারো, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু নেই। এবার দেখো, এবার আসছি যাদের কম মার্কস আছে তাদের কি করতে হবে, তাদের কিন্তু নিজেদের জন্য লিস্ট বানাতে হবে একটা। এবং সেই যে লিস্টটা বানানোর ব্যাপার আছে সেই লিস্টটা বানানো কিন্তু আমি কমপ্লিটলি শিখিয়ে দেবো। এবং তোমরা যদি ধরে বসে থাকো যে আমি একটাই কলেজ আছে এই কলেজটাতেই আমি ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড় ভুল করবে। কারণ কারণটা হচ্ছে যে তোমরা যদি সেই কলেজটাতে ধরো কাউন্সিলিং করলে, এবং সেই কলেজের যদি আমি এখনই একটু আগে বললাম যে 60 জন ধরো অ্যাপ্লাই করেছে এবং 60 জনের ধরো তোমার থেকে বেটার র্যাঙ্ক আছে, অর্থাৎ বেশি মার্কস আছে, তো সেই 60 জনই সিটটা পাবে, তুমি কিন্তু পাবে না। এবার একই কলেজে কিন্তু একাধিক ট্রেড থাকে, তো সেই একাধিক ট্রেডেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি প্রিফার করবো যে তোমার নিজের যে ট্রেডটা পছন্দ সেটাতেই শুধু এবং শুধুমাত্র তুমি অ্যাপ্লাই করো। প্রচুর ট্রেডে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, এবং তোমার ইচ্ছে তো প্রচুর হতে পারে না। তুমি ভাবছো আমি ইঞ্জিনিয়ারিংও করবো, তুমি ভাবছো আমি জেনারেল লাইনেও পড়বো, তুমি ভাবছো আমি অন্য কোনো কিছুও করবো, এতগুলো তো একসাথে পসিবল হয় না। তা সিমিলারলি তুমি ভাবছো তুমি মেকানিক্যালে পড়বে, তুমি ভাবছো তুমি ইলেকট্রিক্যালে পড়বে, তুমি ভাবছো তুমি কম্পিউটার সায়েন্সে পড়বে, কোনো একটা পেয়ে গেলেই কি হলো? এটা কিন্তু হতে পারে না। তোমার যেটাতে ইন্টারেস্ট আছে তুমি সেটার উপরে যাওয়ার চেষ্টা করবে, এবং ইন্টারেস্ট ফাইন্ড করার জন্য তোমাকে কি করতে হবে,
দেখো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু সব ট্রেডার নিয়ে ভিডিওস আছে, এবং সেই যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমাদেরকে অ্যাক্সেস করতে হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, ধরো তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে জানা আছে, তুমি কম্পিউটার সায়েন্স ইউথ হাব এডুকেশন, তোমার ধরো মেকানিক্যালের নিয়ে জানা আছে মেকানিক্যাল ইউথ হাব এডুকেশন, এইভাবে তুমি সার্চ করতে থাকো। যদি তোমার সিভিল নিয়ে জানার আছে সিভিল ইউথ হাব এডুকেশন, এইভাবে কিন্তু সার্চ করতে থাকো। যদি তুমি সার্চ করো তাহলে সেক্ষেত্রে সেই সব ব্রাঞ্চের যে ফিউচার স্কোপস আছে, সেই সব ব্রাঞ্চগুলোর কীরকম অবস্থা কিনা, সেই ব্রাঞ্চগুলো নিয়ে পড়াটা আদৌ ঠিক হবে না সব কিছু কিন্তু তুমি বুঝতে পারবে, এবং তোমার জন্য সেটা ঠিক না ভুল সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে। এবং নেক্সট এবারে আসছি, অনেকে চাকরির ব্যাপারে জিজ্ঞেস করছে, দাদা যদি আমি ডিপ্লোমা করি তাহলে সেক্ষেত্রে কি চাকরি পাবোই? দেখো তুমি যদি ডিপ্লোমা করো, যদি তুমি বিটেক করো, এমটেক করো, কোনো ক্ষেত্রেই কিন্তু শিওরিটি নেই যে তুমি চাকরি পাবে। চাকরি তখনই আমি তোমাকে বলতে পারি যে তুমি পাবে যখন তুমি কিন্তু স্কিল্ড পার্সন হবে। যদি তুমি স্কিল্ড পার্সন হও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু চাকরি পাবে, এবং চাকরিটা কোথায় পাবে সেটা কিন্তু কেউ জানো না তুমি চাকরি কোথায় পাবে। তো এই রকমের প্রশ্নগুলো একটু বোকা বোকা লাগে, কারণ তোমরা এখনো অবধি তো জানো না, তার জন্য তোমরা হয়তো প্রশ্নগুলো করছো। যখন তোমরা ব্যাপারগুলো বুঝে যাবে তখন কিন্তু এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই করবে না। এখন তোমরা জানো না, বাট যখন তোমরা জানবে ব্যাপারগুলো তখন কিন্তু তোমাদের নিজেদেরই কীরকম লাগবে যে এরকমেরও প্রশ্ন করতাম একটা সময়ে। অনেকেই বলে যে দাদা বাড়ির সামনে কি কোনো চাকরি পাওয়া যাবে, বাড়ির সামনে কলেজ পাওয়া যাবে কিনা সেটাই ঠিক নেই চাকরি। তো দেখো বাড়ি থেকে তো তোমাদের বেরোতেই হবে, কারণ চাকরি যখন তোমরা করবে তখন বাড়ির সামনে চাকরি খুব কম জন, হয়তো 1%, 100 জনের মধ্যে হয়তো একজন পায়। তো বাড়ির সামনের যে কলেজ সেটা নেওয়াটার ওপর যদি তোমরা ফোকাস না করে, তোমার যে র্যাঙ্ক আসবে বা তোমার যে নাম্বার আছে সেই নাম্বারে তোমার জন্য যে কলেজটা বেস্ট হবে সেই কলেজটা যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। যারা বলে তোমাদের যে কলেজে কিছু হয় না তারা কিন্তু কমপ্লিটলি ভুল, কারণ কলেজ তোমাকে অ্যাটমসফিয়ার দেবে, কলেজ তোমাকে প্লেসমেন্ট দেবে, কলেজ তোমাকে ল্যাবস প্রোভাইড করবে। এর থেকেও যেটা বড় সেটা হচ্ছে কলেজ তোমার নামের পেছনে থাকবে। কেউ একজন এপিসি রয় পলিটেকনিক থেকে পড়েছে এবং কেউ একটা XYZ পলিটেকনিক থেকে পড়েছে, দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল ডিফারেন্স তৈরি হয়েই যায়। এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে, এবং যত ভালো কলেজে যাবে ততই কিন্তু ভালো হয়। অনেকে কিন্তু এই কথাটা শুনে যে কলেজে কি আসা যায়, কলেজে কিছু আসা যায় না। হ্যাঁ দেখো টিউশন পড়তে হয় এটসেট্রা সব কিছুই আছে, বাট কলেজের নামটাও কিন্তু ম্যাটার করে, কলেজের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ম্যাটার করে, কলেজের অ্যাটমসফিয়ারও কিন্তু ম্যাটার করে, যেটা কিন্তু যেগুলো টপ কলেজ সেগুলো কিন্তু সব থেকে ভালোভাবে প্রোভাইড করছে। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং যারা বলছে তারা হয়তো দেখবে কোনো ভালো কলেজ থেকে পড়েনি এবং তাদের ইনস্টিটিউশনাল যে ব্যাপার সেগুলো কিন্তু তারা বোঝে না, তার জন্যই কিন্তু তারা সেই সব কথাগুলো বলে। এই কথাগুলো মাথায় রাখবে, এবং এন্ড স্ক্রিনে তোমাদের আমি বলে দিয়েছি যে ভিডিওটা যে 60-70% মার্কস যদি তোমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু সেই ভিডিওটা দেখবে। যদি কারোর 40% 50% মার্কস আছে বা 60% 65% মার্কস আছে তাদের প্রত্যেকেই কিন্তু আমি রিকমেন্ড করছি এন্ড স্ক্রিনের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা কিন্তু একটু ভালো করে দেখে নিও, কারণ সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।